শুক্রবারে আছে সানডে হয়ে মানডে, রোজ খাইয়ে আন্ডে। আর আমরা খুব ভীষণ এনজয় করছি, শহর থেকে একটু বেরিয়ে একটু মানে আলাদা জায়গায় এসে খুব ভালো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লক মাই ব্লগস। আর নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল। আর আজকে আমি এখন ফুল তুলছি পুজো দেওয়ার জন্যে, তুলে এখন বাদ বাকি কাজগুলো সারবো আর আপনাদের সাথে প্রত্যেকটা জিনিস শেয়ার করব। আর ছাদে এত রোদ্দুর যে মানে পা রাখা যাচ্ছে না। ছাদের ফুলগুলো মনে করছি তাড়াতাড়ি তুলে আগে নিচে যাব, প্রচণ্ড তাপ। তখন বেলা 9:30 10টা বাজে। আর এখন একটা বড় মোচা নিয়ে এসেছিলাম, এই বড় মোচাটা আজকে ছাড়ানো হবে। আজকে বাড়িতে গেস্ট আসবে আমাদের, আর কে আসবে খানিক পরে দেখতে পারবেন। আর এখন এই মোচাটা কেটে আমি এখন মোচাটা রান্না করব। আর এখন মোচা সিদ্ধ করা হচ্ছে, মোচাটা সিদ্ধ করে রান্না করে নেব। মাটন ম্যাগনেট করে রাখা আছে, মাটনটা মোচাটা হয়ে গেলে এবার মাটনটা চাপাবো। আমি মোচায় দেবো বলে বড়াগুলো ভেজে রাখলাম, এগুলো মোচা ঠিক হয়ে যাওয়ার মুখে তখন বড়াগুলো আমি দিয়ে দেবো। আর এগুলো মটর ডালের বড়া, দারুণ লাগে খেতে। আর এখন আমি মোচাটা বানিয়ে ফেলবো চটপট করে। মোচা সিদ্ধও হয়ে গেছে, দেখেই মোচা সিদ্ধ হয়ে গেছে। মোচাটা আমি তৈরি করব। রান্নাটা সেরে তারপরে বাদ বাকি কাজগুলো সারবো। স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন পুজো দেবো। তাহলে চলুন পুজোটা দিয়ে নিই। ঠাকুর ঘরে চলে এসেছি, এবার পুজোটা কমপ্লিট করব। ফাইনালি আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমার সিংহাসন। আর এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে পুজোর সাথে সাথে। আর চলুন আজকের মেনুটা একটু দেখানো যাক। ডালের বড়া দিয়ে মোচা ঘন্ট আর মাটন কষা, আর ভাত তো রয়েছেই। আর দেখি কে এসছে। ও দিদি এসছো, এত দেরি হলো কেন? বাস পাচ্ছিলাম না। তোমার সকালে আসার কথা। আজকে রবিবার, বাস পাচ্ছিলাম না। আর জামাইবাবু কোথায়? জামাইবাবু রাত্রে আসবে। রাত্রে আসবে। আজকে আমাদের ষষ্ঠী হচ্ছে, আষাঢ় মাসের ষষ্ঠী। আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর সব আমরা বসে গল্প গুজব করছি। এই যে দিদি বসে রয়েছে। আর এখন আমাদের গল্প করতে করতে খাওয়া হবে। দেখুন কি পেয়ারা মাখা, সবাই মিলে এখন খাবো আমরা পেয়ারা মাখা। আর দুর্দান্ত হয়েছে পেয়ারা মাখাটা, একটু ঝাল হয়েছে, হেভি হয়েছে খেতে। ঝালঝালি তো ভালো লাগে পেয়ারা মাখা। আমি আর খাবো না, মাংস খেয়েছি আর খাবো না। আর আমাদের এখন লাঞ্চ হয়ে যাওয়ার পরে, কাজকর্ম হয়ে যাওয়ার পর এখন একটু রেস্ট নেবো, তারপরে বিকেলে দেখি একটু কোথাও বেরোনো যায় কি। আর এখন আমরা বেরোচ্ছি, এখন হলো উইকেন্ডসের একটা বিকেলবেলা, দেখি কোথায় যাওয়া যায়। মনটা তো একটু ঘুরবো ঘুরবো করছেই, আর একটু ফুচকা খেতেও ইচ্ছা করছে। দেখি কোথায় যাওয়া যায়, চলুন আমার সাথে, তাহলে দেখা হচ্ছে রাস্তা যেতে যেতে। আর এখন আমরা বেরিয়ে পড়লাম পাশের একটা গ্রামে যাওয়ার জন্য। আর এখন আমরা বাইপাসে উঠে পড়েছি। আর এই আমাদের বাড়ির সামনে দিয়ে আইটিসি, রয়্যাল বেঙ্গল, ম্যারিয়ট দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আর সামনেই আমাদের আছে মেট্রো স্টেশনটা। এই মেট্রো স্টেশনটার নাম হলো হেমন্ত মুখোপাধ্যায়, না 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 এটা হলো বরুণ সরণি, বরুণ সেনগুপ্ত স্টেশন। এটার পাশ দিয়ে মানে মেট্রো রেলটা। আর আমরা এখন কলকাতা থেকে একটু দূরে একটা গ্রামের মধ্যে গেছি। কলকাতার মধ্যেই একটা গ্রাম, যার নাম আপনারা সবাই জানেন, বাগদাদা, যেখানে দেবের আর্চিদের শুটিং হয়েছিল, সেখানেই আমরা যাচ্ছি। এই গ্রামের খুবই মজা হচ্ছে।
আর প্রচন্ড গাড়ি যাচ্ছে, সাউন্ডও মতো আসছে না। আমরা নেমে আবার ভিডিওটা কন্টিনিউ করব। আর যখন আমরা যাচ্ছি গাছপালাগুলো দূরধার দিয়ে খুব সুন্দর লাগছে, আর পাশে খেজুর গাছ, কত খেজুর হয়েও ছিল। আর আকাশটা তো দুর্দান্ত লাগছে, মানে মনে হচ্ছে যেন কোনো মেঘ নেই, পুরো পরিষ্কার স্নিগ্ধ আকাশ, মানে খুবই একটা ভালো পরিবেশ মনে হচ্ছিল। আর বারবারই মনে হচ্ছে যে উইকেন্ডে আমরা এখানেই চলে আসবো সময় কাটাতে, বাজারও করা হয়ে যাবে আর একটু ঘোরাও হয়ে যাবে একটা গ্রামের ভিতর। আর আমরা চলে এসেছি বানতলা হাট। আর খুব সুন্দর বানতলা হাটের মানে মার্কেটটা এত সুন্দর, চলুন আপনাদের সাথে শেয়ার করি। দেশি চাল, চাল বিক্রি হচ্ছে। কত রকমের সবজি, টাটকা সবজি। আর এবার আমরা চলে এসেছি আলু পেঁয়াজ আদা রসুন পাইকারি বাজারে। এখান থেকে সপ্তাহের আদা রসুনটা আমরা নিয়ে নিলাম, পেঁয়াজটাও নিয়ে নিয়েছি, কেন এটাই বেশি আমাদের লাগে। তারপরে চলে আসলাম আমরা আলাজের সবজির দোকানে। সেখান থেকে আমরা চলে গেলাম মশলার দোকানে। মশলাতে কত রকমের পাঁপড় সব ছিল, তারপরে তেজপাতা, শুকনো লঙ্কা, বিভিন্ন রকমের মশলাপাতি ছিল। আর এটা হলো পাখির মার্কেট, বিভিন্ন রকমের পাখি মানে সব রয়েছে। এই সব পাখি, কাকাতুয়া রয়েছে, তারপরে বদ্রি পাখি রয়েছে, পাখির আর পায়রার বাচ্চা রয়েছে, মুরগি, ছোট ছোট মুরগির বাচ্চা রয়েছে। দুর্দান্ত আর সস্তায় পাখির দাম। বিস্কুটের দোকানে চলে এসে ছোটবেলার কথা মনে পড়ছে, কারণ এই যে এস বিস্কুট ছোটবেলায় খুব খেতাম। এস বিস্কুট, তারপরে এই যে চিনি বিস্কুট, খুব ছোটবেলা খাওয়া হতো। এই বিস্কুট গুলো আমাদের কলকাতা এখন দেখাই যায় না, খুব একটা খুব সুন্দর বিস্কুট গুলো। এখান থেকে আমরা নিয়ে নিলাম 3-4 প্যাকেট বিস্কুট আর চানাচুর। হাঁস মুরগির মার্কেট, সব পাইকারি রেটে বিক্রি হচ্ছে। এটা হলো হাট, বানতলার হাট। আর এগুলো হলো দেশি হাঁস, আর ছাগলও একটা রয়েছে, পাঠা এটা। আর ভাবছি সামনের সপ্তাহে কি এখান থেকে একটা দেশি হাঁস বা মুরগি, হাঁস না মুরগিটাই নিয়ে আসবো। দেশি মোরগও আছে ভালো ভালো, মানে খুব সুন্দর, নিয়ে আসতে হবে খাওয়ার জন্য। আর আমরা খুব ভীষণ এনজয় করছি, শহর থেকে একটু বেরিয়ে একটু মানে আলাদা জায়গায় এসে খুব ভালো লাগছে। মার্কেটটাও খুব সস্তা, জিনিসপত্র কিনেও শান্তি পাচ্ছি। ফল, যেমনি ফল তেমনি সবজি, সব রকম জিনিসই অনেক সস্তায় আছে। চলে এসেছি ফলের মার্কেটে। আশফল, আমও খুব সস্তা এখানে, হিমসাগর আম, আপেল, আঙুর, ট্যাংরা। আর আমাদের বাজার করা হয়ে গেছে, কিছু খাবো মনে হচ্ছে, দেখি কি পাওয়া যায়। এখানে ফুচকা, জিলেপি, গজা কত কি বিক্রি হচ্ছে। ঘরের জন্য কিছু নিয়ে যাবো। আর বাইরের ভিউটা দেখুন কত সুন্দর। আর আমরা চলে এসেছি এখন ফুচকা খেতে। ফুচকাটা দারুণ বানায়। এই রোল নিয়ে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। ছেলে মেয়ের জন্য রোল নিলাম, আর আমরা ফুচকা খেয়ে নিয়েছি। আর এই রোল নেওয়া আমাদের হয়ে গেছে ছেলে মেয়ের জন্য, আর আমরা তো ফুচকা খেয়ে নিয়েছি। আর মা আজকে কিছু খাবে না, এগ রোল টেগ রোল আজ জাতীয় কিছুই খাবে না। আর চলে এসেছি আমরা এখন বাজারঘাট সব করে। আর নিয়ে এসেছি ডিম, 1 পেটি ডিম। ডিমটা রেগুলারই লাগে আমাদের। একটা প্রবাদে আছে, সানডে হয়ে মানডে, রোজ খাইয়ে আন্ডে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে বেশি বেশি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, গুড নাইট।